লেয়ার মাস্ক দেখাইছিলাম, ঠিক আছে। লেয়ার মাস্ক আপনারা প্রত্যেকে দেখছেন আর কি। চ্যানেল সম্বন্ধে আমি ইমেজ নিয়ে আসি নাকি? নিশ্চয় তো কাজ হবে না। ওপেন করবেন। দাদা আপনার স্ক্রিন শেয়ার অফ। সরি। কেউ প্রেজেন্ট করতেছেন কেন ভাই? রাজকুমার ভাই স্টপ প্রেজেন্টিং করেন। স্টপ প্রেজেন্টিং ক্লিক করেন। রাজকুমার ভাই আপনি স্টপ প্রেজেন্টিং করেন। স্টপ প্রেজেন্টিং লেখা আছে এই স্ক্রিনের উপর, ওখানে একটা ক্লিক করলে স্টপ প্রেজেন্টিং হয়ে যাবে। বুঝতে পারছেন? আমার স্ক্রিনকে দেখা যায়? জি দাদা দেখা যাচ্ছে। ফাইন। ওপেন করে ফাইল নিয়ে আসলাম। ফাইল নিয়ে আসার পর ফাইলটা সিলেক্ট করব। এখানে কেটে দিলাম। আমি জাস্ট একটু সিলেকশন দিয়ে সিলেক্ট করার চেষ্টা করি। ঠিক আছে? আমি একটু সিলেক্ট করলাম। কুইক সিলেকশন টুল দিয়ে, ঠিক আছে। আমি কুইক সিলেকশন টুল সিলেক্ট করছি, তারপরে আমি এটা সিলেক্ট করছি। আমি একটু জুম করে দেখি আমার সিলেকশনটা ঠিক হইলো কিনা। আমি চাইলে একটু সুন্দর করে সিলেকশন অল টপ ধরে মাইনাস করতেছি। ব্রাশ সাইজটা বাড়াবেন থার্ড ব্র্যাকেট দিয়ে। এন্ড অফ থার্ড ব্র্যাকেটে প্লাস হবে এবং এন্ড অফ থার্ড ব্র্যাকেটে মাইনাস হবে ব্রাশ সাইজটা। আমি একটু মাইনাস করে নিই, নিচের অংশগুলো আমার দরকার নাই। আমি জাস্ট অল্প সময়ের ভিতর কিভাবে সিলেক্ট করবেন আপনারা দেখা দিচ্ছি আপনাদেরকে। এটাতে সবসময় পারফেক্ট সিলেকশন হবে তা না, সবসময় পারফেক্ট সিলেকশন হয় না, ঠিক আছে। আমি একটু চ্যানেলটাও দেখাবো আপনাদেরকে একই সাথে, পাথটাও দেখাই দেবো, ঠিক আছে। আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা একটা কপি করে রাখবো, তারপরে সিলেকশন শুরু করবো। যাক আমি সিলেকশন করে নিছি, নো প্রবলেম। তারপরে আমি ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটা সিলেক্ট করলাম, ঠিক আছে। চ্যানেলটাও দেখায় আসি আপনাদেরকে। এখান থেকে যদি আপনার চ্যানেলে ক্লিক করেন, রেড গ্রিন ব্লু তিনটা চ্যানেল দেখতে পাচ্ছেন, ঠিক আছে। একটা 8GB হচ্ছে রেড গ্রিন ব্লু একসাথে, তারপর রেডটা অফ করি তাহলে কি অবস্থা হয় দেখেন। আমার এই ইমেজ থেকে আমি রেডটা হাইড করে দিলাম। কোনো রেড কালার দেখতে পাচ্ছেন ইমেজের মধ্যে? রেড চ্যানেল নাই, এখানে আছে গ্রিন আছে ব্লু আছে। আপনারা বলতে পারেন যে পারফেক্টলি গ্রিন বা পারফেক্টলি ব্লু কোনোটাই নাই। গ্রিন ব্লু মিক্স করলে এই কালারগুলো সমন্বয়ে প্রত্যেকটা কালার গ্রিন এবং ব্লু দিয়ে তৈরি, ঠিক আছে। তারপর আমি যদি রেড চ্যানেলটা নিয়ে আসলাম, গ্রিনটা অফ করে দেবো। গ্রিন চ্যানেলগুলো অফ করে দিছি আমি। এই গ্রিন চ্যানেলগুলো অফ করে দিয়ে এখন বাকি অংশগুলো আমার এখানে দেখেন, খেয়াল করে দেখেন ইমেজটাই আমার চেঞ্জ হয়ে গেছে, কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে না। যে গ্রিন ইফেক্ট গুলো ছিল সেগুলো নাই, হাইড হয়ে গেছে। অনলি রেড এন্ড ব্লু এই দুইটা চ্যানেল আমার এখানে আছে। তারপর আমি গ্রিন চ্যানেলটাও নিয়ে আসলাম। আমি মনে করলাম ব্লু চ্যানেলটা অফ করে দিলাম, ব্লু চ্যানেলটা অফ করে দিলাম। তাহলে এখন কি দেখাচ্ছে? রেড এবং গ্রিন দিয়ে যে কালারগুলো আছে সেগুলো আছে, আমার ব্লু চ্যানেলটা টোটালি হাইড হয়ে গেছে, ঠিক আছে। এভাবে আপনারা একটা চ্যানেল চেঞ্জ করেও করতে পারেন, দেখতে পারেন। বা কখনো কোনো কাজ করার সময় যে আপনি গ্রিনটা হাইড করবেন, গ্রিনটা হাইড করে আপনি গ্রিনের ডিটেলস গুলো হাইড করে দিন, বা ব্লু হাইড করতে যাচ্ছেন, ব্লু হাইড করে। এখন আমি যদি দুইটা অফ করে দিই, অনলি রেড চ্যানেল রাখছি, রেড চ্যানেল যেগুলো হাইলাইটেড এলাকা ছিল সেগুলো দেখবেন যে হাইলাইটেড হয়ে আছে, বাকিগুলো ব্ল্যাক। আমি গ্রিনটা একটু হাইলাইট করি, গ্রিন যে অংশগুলোতে ছিল সেগুলো একটু হাইলাইটেড হয়ে আছে, বাকিগুলো ব্ল্যাক। আমি যদি ব্লু করি তাহলে ব্লু অংশগুলো হাইলাইটেড থাকবে, বাকি অংশগুলো ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে।
কোনটা ভালো লাগতেছে একটা একটা রক করে দেখি গ্রিন অফ করে এরকম এটা ভালো লাগতেছে সরি ওটা রেড অফ করছিলাম গ্রিন অফ করছি এখন অফ করে তো ভালো লাগে ব্লু অফ করে দেখি তিনটাই জোস আছে এটা ভালো দাদা তিনটাই ভালো আছে তাই না তিনটাই সুন্দর আছে যাই হোক আমাদের এটা উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যে কোনো একটা চ্যানেলকে হেড করতে পারবেন কাজ করতে পারবেন একটা চ্যানেলকে আপনারা চাইলে চ্যানেলকেও বল করতে ডুপ্লিকেট করতে পারবেন জাস্ট ধরে ক্লিক করে দিলেই ভাই আর জিবিতে ক্লিক করলে সবগুলো সিলেক্টেড এখন দেখেন আমি একটা ব্লু চ্যানেল কপি করে রাখছি এক্সট্রা এই জন্য আমার দাদা শেয়ারের ইয়েটা একটু সরাই দেন তো এখন দেখা যায় জি দাদা ধন্যবাদ আচ্ছা এখানে একটা ব্লু চ্যানেল কপি করছি এখানে একটা ব্লু চ্যানেল কপি করছি এক্সট্রা তার জন্য ব্লু সেগুলো ফুটে উঠছে আমি অফ করে দিলাম আমি যদি একটা গ্রিন চ্যানেল কপি করি জাস্ট গ্রিন চ্যানেল সিলেক্ট করলেন একটা নতুন চ্যানেলে আসলো দেখেন আমি 8GB অন করি সবগুলো অন করে দিই কেমন দেখাচ্ছে তাই না গ্রিন চ্যানেলটা অফ গ্রিন দিয়ে এরকম অফ আমি যদি রেড কপি করি একটা রেড কপি করে রাখলাম অন করে রাখলাম সবগুলো এখন দেখেন রেড অন আছে সবগুলোর সাথে তার জন্য আমার কেমন দেখাচ্ছে আমি রেড অফ করে দিয়ে দেখাই আবার অরিজিনাল ইমেজটা চলে আসছে তো আপনারা এইভাবে একটা চ্যানেলকে জাস্ট কপি করে সেই চ্যানেলের ডিটেইলস গুলো নিতে পারবেন ঠিক আছে ইজিলি নিতে পারবেন এখানে আমার কোনো পাথ নাই এখানে আমার কোনো পাথ নাই ওয়ার্ক পাথ নাই আমি এখানে ওয়ার্ক পাথ একটা ক্রিয়েট করছি তাও দেখাচ্ছে যে নাই ওয়ার্ক পাথ ক্রিয়েট করব সিলেক্টেড আছে জাস্ট একটা ক্লিক করেন এই যে নিচে এসে ওয়ার্ক পাথ তৈরি হয়ে গেছে এখানে একটা ওয়ার্ক পাথ তৈরি হয়েছে আমার এই ইমেজটার মধ্যে এই যে একটা পাথ ভিতরে পাথ কিছু তৈরি হয়েছে আমি একটু কন্ট্রোল জি তে ব্যাকে যাব আর ভিতরের অংশগুলো সিলেক্ট হয়ে আছে আমার এগুলো দরকার নাই আমি মাইনাস করে দেব অল্টার ধরে মাইনাস করলে হবে না এখন কারণ আমার একটা প্লাসের মধ্যে আছে আমার প্লাস করতে হবে প্লাস করে দিলাম এখন ভিতরের চ্যানেলগুলো নাই আমি যদি এখন পাথে ক্লিক করি দেখেন আমার এখানে একটা পাথ তৈরি হয়েছে আমার একটু আছে আবার তাও একটু আছে আমার দেখাবে পাথে দেখাবে নাই এবার ভিতরে কোনো কিছু নাই আমার এটা ওয়ার্ক পাথ তৈরি হয়েছে আপনারা চাইলে যে কোনো পাথকে কম বেশি করতে পারবেন যে পারফেক্ট হয় না আপনি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন এই যে এটা টান দিতে পারবেন এখন মনে হচ্ছে না এটাও ঠিক নাই এটাকে ধরেন এখানে নিয়ে আসেন এখন পারফেক্ট মনে হচ্ছে না একটু আগের চাইতে যদি মনে হয় যে না হচ্ছে না আপনি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নেবেন ঠিক আছে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিলেই হয়ে যায় যেখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিলে এটা একটু সুন্দর হবে হ্যাঁ তো পেন টুলে গিয়ে একটু ধরে রাখলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট পাবেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করার পর জাস্ট একটা আপনি প্লাস যখন আছে পাতের উপর একটা ক্লিক করেন এটাকে আপনি এখন সরাইতে পারবেন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে দিলাম এই যে সিলেক্ট করে নিলাম আমার এখন সিলেকশনটা একটু আগের চাইতে বেটার মনে হচ্ছে না আপনারা এইভাবে প্রত্যেকটা সিলেকশনকে চেঞ্জ করতে পারবেন জাস্ট ডিরেক্ট সিলেকশনটা টুলটা ধরবেন আর ডিজায়ার অংশে আপনি বসায় দিবেন আপনার যদি মনে হয় যে আপনার একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার আপনি অ্যাঙ্কর পয়েন্ট এড করে নেন অ্যাঙ্কর পয়েন্ট যদি মনে হয় যে না বেশি হয়ে গেছে আপনি ডিলিট করে দেন ঠিক আছে এইভাবে আপনারা সিলেকশন করতে পারবেন প্রত্যেকটা জায়গায় সিলেকশন করতে পারবেন ঠিক আছে জাস্ট মোটামুটি একটা সিলেকশন করে রাখলাম যেটা আমি কুইক সিলেকশন টুল দিয়ে করছি পেন টুলে করলে কি হয় একেবারে সুন্দর হয় পারফেক্টলি হয় আপনারা সবাই পেন টুলে সিলেকশন করবেন কুইক সিলেকশন টুলে দেখবেন যে ইজি ইমেজ হবে এটা সেই ইমেজটা করবেন আদারওয়াইজ করার দরকার নেই আমাদের এখানে এত অ্যাঙ্কর পয়েন্ট আমার দরকার নাই আমি কি করব ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে যাব জাস্ট একটা ক্লিক করব আমার অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে গেছে তারপর ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্টেড আমি লাইন একটু এটা আমার দরকার নাই আমি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট মাইনাস করে নিয়ে এই পয়েন্টটা মাইনাস করে দিলাম দরকারই নাই এগুলা
দরকার না থাকলে তো আমি রাখবো না, তাই না? পাথ হয়ে গেছে। আমি এই পাথটাকে সেভ করবো, কন্ট্রোল শিফট এস দিলে আমার পাথ সেভ হবে, ফাইলটা সেভ হবে। অথবা এখান থেকে ওয়ার্ক পাথ আছে, ঠিক আছে, ওয়ার্ক পাথটা সেভ করবো, কন্ট্রোল শিফট এস দিলাম, জেপিজি ইমেজ সেভ করে দিলাম। সেভ করে দিলাম, ঠিক আছে। কন্ট্রোল এন্টার। আমার ইনভার্স সিলেকশন হয়ে আছে, তাই ইনভার্স সিলেকশন দেখাচ্ছে। আমি সিলেক্ট থেকে ইনভার্স সিলেকশন তুলে দেবো, ইনভার্স সিলেকশন উঠে যাবে, ঠিক আছে। এটা আপনারা এখান থেকে করতে পারবেন ইজিলি চাইলে। পাথের নাম সেভ করবেন, এই যেখানে ডাবল ক্লিক যদি করেন আপনারা, পাথের উপরে এসে ডাবল ক্লিক করবেন, তাহলে এটা পাথ 1, পাথ 1 কি লিখবো, পাথ 1 থাকবে, রিনেম করতে পারেন, সেভ, পাথটা সেভ থেকে যাবে আপনার, বুঝতে পারছেন? আবার আমরা লেয়ারে চলে আসলাম। হ্যাঁ অবশ্যই বলেন। পাথ সেভ করার কারণ কি? পাথটা সেভ করার কারণ হচ্ছে, যদি আপনার ইমেজটা পরবর্তীতে মনে হয় যে আপনি আরো এডিট করবেন, তাহলে আপনার পাথটা সিলেক্টেড হয়ে গেল, আপনি সেখান থেকে এডিট করে নিতে পারবেন, কিছু ডিটেইলস অ্যাড করবেন। মনে হলো যে আপনার শ্যাডোটা এখন অ্যাড করবেন, আপনাকে নতুন করে আবার সিলেকশন করতে হচ্ছে না। আপনি কি পাথটা আছে আপনার, পাথ থেকে আপনি এটুকু অ্যাড করে নেবেন, বুঝতে পারছেন? এটা হচ্ছে পাথ সেভের সুবিধা। আর ভাইয়া অনেক সময় বারবার বলে ক্লিপিং পাথ দিতে, এটা এটাই ক্লিপিং পাথ। যখন চাইবে তখন যখন চাইবে তখন দিতে হবে, যখন চাইবে না তখন দিতে হবে। এটাই হচ্ছে ক্লিপিং পাথ। ক্লিপিং পাথটা সেভ করে দিলে কি বায়ার দেখতে পায় যে আপনি কতটুকু একটা ইমেজ থেকে কতটুকু কেটে বাদ দিয়েছেন, কতটুকু ধরে রাখছেন, এই জিনিসটা দেখা যায় ক্লিপিং পাথ করে রাখলে, বুঝতে পারছেন? মানে একটা সাইডে একটা দাগ পড়ে থাকে। সেক্ষেত্রে ভাই এই যে পাথটা সেভ করে রাখবো নাকি? পাথটা সেভ করবেন শুধুমাত্র। ওইটা কোন মোডে রাখবো ভাইয়া সেভ করে? পাথটা সরাসরি সেভ করবেন, তাহলে হবে। ও আচ্ছা। পাথ সেভ করার পর যখন ফাইলটা সেভ করবেন, জেপিজি ইমেজটা সেভ করবেন, তখন দেখবেন ওখানে একটা পাথ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এটা জেপিজি ইমেজ সেভ করে একটা পাথ তৈরি হয়ে গেছে। আমি একটু লেয়ার মাস্কটাও দেখাই আপনাদেরকে এখান থেকে। এই যে আমার এটা সিলেকশন আছে, আমি কন্ট্রোল সিলেক্ট করে নিছি। বলেন। জেপিজি ইমেজের আপনার ইয়াটা কনফিগারেশনটা বেশি না দাদা? জেপিজি বলতে জেপিজি, পিএনজি আপনারা যে কোনো মোডে সেভ করতে পারেন। তো পিএনজি মোডকে সব সময় এডিট করা বলতে আপনার ডিটেইলস অ্যাড করা যায় না, এজন্য আবার ট্রান্সপারেন্ট যখন সেভ করবেন তখন আপনার জেপিজি সেভ করতে পারবেন না। জেপিজি সেভ করলে অটো একটা ব্যাকগ্রাউন্ড ধরে নেবে, সেক্ষেত্রে আপনাকে পিএনজি সেভ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে যখন যেটা দরকার। আচ্ছা, এখন লেয়ার মার্কস করার জন্য আপনি কি করবেন? এই যে আমার লেয়ারটা সিলেক্টেড আছে, আমি এই অংশটুকু সিলেক্ট করছি, আমি একটা মার্কস তৈরি করব। জাস্ট নিচে এসে এই যে দেখেন অপশন আছে এখানে, এই যে ডিলিট নিউ লেয়ার, তারপর ক্রিয়েট এ নিউ গ্রুপ, এখান থেকে অ্যাড লেয়ার মার্কস ক্লিক করেন। এখানে একটা ব্ল্যাক হয়ে আপনার বোতলটা হোয়াইট হয়ে আছে, দেখতে পাচ্ছেন? আপনি এটা সিলেক্ট করেন, এবার সিলেক্টেড। যদি আমি মানে লেয়ার মাস্ক সিলেক্ট করে রাখি, লেয়ার মাস্ক সিলেক্টেড আছে। আমি যদি কন্ট্রোল আই দিই, এটা চেঞ্জ হয়ে যাবে। কন্ট্রোল আই দিছি আমি, লেয়ার মাস্কটা দেখেন হোয়াইট হয়ে আছে আর বোতলটা ব্ল্যাক হয়ে আছে। আমি যদি আবার এটাকে আই দিই, তাহলে এটা কন্ট্রোল আই দিলে ইনভার্স হয়ে যাচ্ছে, আমার লেয়ার মাস্ক তৈরি হয়ে গেছে এখানে, বুঝছেন? আপনার লেয়ার মাস্ক তৈরি করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। দেখছেন আমার বাকি ব্যাকগ্রাউন্ডটা কি হয়েছে, হাইড হয়ে গেছে। কি করছি? শুধুমাত্র লেয়ার মাস্ক তৈরি করছি। আপনি এটাকে সেভ করে দেন পিএনজি ইমেজে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, বুঝতে পারছেন? দাদা আরেকবার ব্যাক একটু ব্যাক লেয়ার সিলেক্টেড আছে, এই লেখানেও লেয়ার সিলেক্টেড আছে। জাস্ট অ্যাড লেয়ার মাস্ক নিচে এসে ক্লিক করে দিবেন। অ্যাড লেয়ার মাস্ক সিলেক্ট করলে আপনার লেয়ার মাস্ক তৈরি হয়ে গেল। তখন আর কোনো কাটার প্রয়োজন হচ্ছে না। ওকে দাদা, ফাইন। লেয়ার মাস্কটা এখন বুঝতে পারছেন। এভাবে আপনারা চাইলে একটা ইমেজ থেকে ডিটেইলস হারাইতে পারবেন। এই লেয়ার মাস্কটা ফোরগ্রাউন্ড কালার যখন অবজেক্ট রিমুভ করি তখন আপনাদেরকে দেখানো। জি দেখেন একটা ইমেজ
দেখতে পাচ্ছি তাই না? এখানে ইমেজে বেশ এখানে ইমেজে বেশ কয়েকটা কালার আছে, 1 2 1 2 3 4 5 6টা কালার আছে, ঠিক আছে? আমরা কালারগুলো জাস্ট চেঞ্জ করার চেষ্টা করব প্রত্যেকটা কালারকে, এবং এটাও দেখাবো যে কালারগুলো বিভিন্নভাবে কারেকশন করে দেখবো, লেভেলস বা কাজ অ্যাড করে দেখবো যে কি কাজটা হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে? আমরা প্রথমে কি করবো, ব্যাকগ্রাউন্ডে একটা কপি রেখে দিলাম, ঠিক আছে? অরিজিনালটা আমার হয়ে গেল ব্যাকগ্রাউন্ড কপি। খেয়াল করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেড, ঠিক আছে? তোমরা এটা সিলেক্ট করি, ইমপ্রুভমেন্ট টুল আমি সিলেক্ট করে নিলাম। এখানে আমি মোটামুটি সিলেক্ট করে ফেলছি, প্রবলেম থাকলে আমরা সেটা কি করবো, যে সিলেকশন টুল দিয়ে সেটা ঠিক করে নেব, বুঝতে পারছেন? সিলেকশন টুল ব্যবহার করে এটা সিলেক্ট করে দেওয়া যাওয়া হবে। প্রথমে প্রবলেম হচ্ছে না, আমি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দেবো, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দেবো, কী হবে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিলাম। এখন সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমি এটা জাস্ট আমার মতো করে নিব, বুঝতে পারছেন? নেট ডিসকানেক্ট হয়ে গেছে। আমি আরো একবার লাইভটা শেয়ার করে আসি, দেখে আসি, মিট কেটে গেছে তো। একটু হোল্ড করে, মানে আমার এখানে ইলেকট্রিসিটি আসছে, আমার রাউটারটা স্পার্ক নিচ্ছে, তো ফোনের নেটটা ডিসকানেক্ট হয়ে ওটা কানেক্ট হতে সবগুলো কেটে গেছে একসাথে। সো এখানে দেখেন সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করতেছি, ঠিক আছে? সিলেকশনটা আমার পারফেক্ট করার জন্য যদি মনে হয় যেখানে আমি আরো একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব, আমি জাস্ট অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিলাম,
অ্যাড করে দিব। এখন এই অ্যাঙ্কর পয়েন্টটা তুমি ডিরেক্ট সিলেকশন টুল, দেন মেক সিলেকশন, রাইট বাটন ক্লিক করলে আপনারা এখানে অপশন দেখবেন অনেকগুলো, মেক সিলেকশন। ঠিক আছে, ফেদার ইউজ করতে হলে করবেন, আমি জিরো ফেদার করে দিয়ে সিলেকশন করবো, জিরো ফেদার করে দিচ্ছি। এখন এই কালারটা আমি পরিবর্তন করবো। ঠিক আছে, প্রথমে তার জন্য আপনারা যেটা করবেন, ইমেজে চলে যাবেন, ইমেজ, তারপরে দেখুন অনেকগুলো অপশন, মুড, অ্যাডজাস্টমেন্ট, অটোটোন, কন্ট্রাস্ট, কালার, ইমেজ সাইজ, ক্যানভাস সাইজ, রোটেশন, ক্রপ, ট্রিম, অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্টে চলে যাবো। অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা আরো কয়েকটা অপশন পেয়ে যাচ্ছি এখানে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কার্ভ, এক্সপোজার, ভাইব্রেন্স, হিউ অ্যান্ড স্যাচুরেশন। আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশনে ক্লিক করলাম। হিউ অ্যান্ড স্যাচুরেশনে ক্লিক করার পর আমরা একটা উইন্ডো পাবো এরকম। উইন্ডো থেকে আমরা কালারটা একটু চেঞ্জ করি। রেড ছিল আমার গ্রিন হয়ে গেছে এখন। ঠিক আছে, আরো কালার করতে চান না? আচ্ছা, ঠিক আছে, এটা রাখলাম, কন্ট্রোল বি, সিলেক্ট। বুঝতে পারছেন? ভাইয়া বুঝতে পারছি। জি, তাহলে আমি এইভাবে প্রত্যেকটা চেঞ্জ করতে পারবো। আমি আরো একটা চেঞ্জ করি, এখানে একটা আছে। প্রথমে পেন টুল সিলেক্ট করে নিব, পেন্সিল শর্টটা হচ্ছে পি, প্রেস করলে পেন টুল চলে আসবে। করলাম, শুধুমাত্র আমার কি করবো, সবুজটা সিলেক্ট করবো। ঠিক আছে, সিলেকশন গুলো ঠিক করার জন্য সিলেকশন টুল, টুল বারবার দেখানোর একটাই কারণ, সিলেক্ট করার পর আপনাদের যদি মনে হয় যে সিলেকশন ভুল হয়ে গেছে, ভয় পাওয়ার কিছু না আপনি। ঠিক আছে, আপনারা এখান থেকে ইজিলি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে অথবা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে আপনারা প্রবলেম সলভ করতে পারবেন। ঠিক আছে, আপনার মনে হচ্ছে যে না আমার এখানে অ্যাঙ্কর পয়েন্ট দরকার, আপনি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নেবেন, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করে। অ্যাঙ্কর দরকার নাই, ডিলিট করতে হবে, আপনি অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে ফেলবেন। ঠিক আছে, এই জন্য আপনাদের ডিলিট সিলেকশন টুলটা ব্যবহার করে বলা। আমার সিলেক্ট হয়ে গেছে, কি করবো, কন্ট্রোল এন্টার দিলেও হবে, রাইট বাটন ক্লিক করে নেক্সট সিলেকশন করলেও হবে। ফেদার জিরো, ফেদার দিলাম না, সবুজটা সিলেক্টেড। এখন আমি আবার চলে যাই, ইমেজ, অ্যাডজাস্টমেন্ট,
ইউএন স্যাচুরেশন চলে আসলাম। খেয়াল করেন চেঞ্জ করতেছি, চেঞ্জ হচ্ছে। আমি এই দিকে যাই, তারপর কোথায় গেলেন একটু আরেকবার দেখেন তো। আচ্ছা দেখাচ্ছি আবার। সিলেক্ট করার পর প্রথমে ইমেজ, দেন অ্যাডজাস্টমেন্ট, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন ক্লিক করলেও চলে আসবে। এভাবে ক্লিক না করে আপনারা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করেন তাও আসবে। ম্যাকের জন্য কমান্ড ইউ। ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে? কন্ট্রোল ইউ অথবা ইমেজ অ্যাডজাস্টমেন্ট, হিউ অ্যান্ড স্যাচুরেশন, দেন চেঞ্জ করেন। ঠিক আছে? চেঞ্জ। এখানে আমার এখানে একটা হালকা শ্যাডো আছে, শ্যাডো আছে। আমার শ্যাডোটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, শ্যাডো কিন্তু থাকতেছে। ঠিক আছে না? কালারটা জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট শ্যাডোটা আমার থেকে যাচ্ছে। ঠিক আছে? কন্ট্রোল ডি। বুঝতে পারছেন? আমার পূর্বেরটা দেখাই, পূর্বের ইমেজ, এটা আমার প্রথম ইমেজ, এটা আমার পরবর্তী ইমেজ। ঠিক আছে? প্রতিটা কি আলাদা আলাদা করে দেখাইতে হবে? আপনারা পারবেন, আমি জানি আপনারা পারবেন। ঠিক আছে? হ্যাঁ, আমি আরো কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো আর কি, সেই জিনিসগুলো দেখাবো আপনাদের আজকে। এটা যে হোক আপনারা এখন চেঞ্জ করতে পারবেন। এখন এই ইমেজের যদি কালারটা আপনার মনে হয় যে কালারটা আমি চেঞ্জ করবো, ঠিক আছে? কালার আমার ডার্ক মনে হচ্ছে, আমি একটু জাস্ট ব্রাইট করে নেব। এখান থেকে আপনারা ইমেজ অ্যাডজাস্টমেন্ট, লেভেলসে চলে আসবেন। ঠিক আছে? কাজ থেকে দেখানো শুরু করি। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, কাজ, কিবোর্ড থেকে কন্ট্রোল এম। এখানে আপনি এটা কালার ব্রাইট করতে পারবেন। ব্রাইট হচ্ছে, আমি যত উপরে দিয়ে যাচ্ছি এটা ব্রাইট হচ্ছে। ঠিক আছে? ব্রাইটও করতে পারবো, ডার্কও করতে পারবো। ঠিক আছে? ঠিক আছে? এখান থেকে এটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন কার্ভ অ্যাড করে। ঠিক আছে? এখানে আরো একটা দেন কার্ভ, এটা সামলান, পুরো ইমেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ করে দিলাম, আবারও দেখা দিচ্ছি। কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করবেন অথবা ইমেজ অ্যাডজাস্টমেন্ট, কার্ভ চলে আসবে, দিয়ে চেঞ্জ করতে। ব্রাইট হয়েছে না? অনেক ব্রাইট হয়ে গেছে। ঠিক আছে? এই কাজটা খুব ইজিলি করতে পারবেন। ঠিক আছে? আমি করে দিলাম। এটা হচ্ছে মূল ইমেজ, এই ইমেজটা আমার কাজ করা আছে। চেঞ্জ করছি। এখন আমি একটু লেভেলসে যাই। কিভাবে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, লেভেল। এই পাশে দেখেন হোয়াইট দেখা যাচ্ছে, আউটপুট লেভেলসটা আপনারা খেয়াল করেন। হোয়াইট হচ্ছে ডার্ক, ব্ল্যাক। ঠিক আছে? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট।
আমি যদি ব্ল্যাকটা বাড়াই, ব্ল্যাকটা কোন দিকে নিয়ে যাচ্ছি, হোয়াইটের দিকে নিয়ে যাচ্ছি, এখন ব্ল্যাক গুলো হোয়াইট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আমি হোয়াইটটা কমিয়ে দিয়ে বলতে আমি ব্ল্যাকের দিকে নিয়ে আসি, আমার ইমেজটা ব্ল্যাকের দিকে চলে যাচ্ছে, ডার্ক হয়ে যাচ্ছে, ডার্ক। আমি একেবারে ব্ল্যাকের উপর নিয়ে আসছি, এটা ডার্ক হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এই লেভেলটা দিয়ে আপনারা এই জিনিসটাও কন্ট্রোল করতে পারবেন। খেয়াল করেন, জাস্ট আমি ব্ল্যাক থেকে যখন হোয়াইটের দিকে যাচ্ছি, তখন আমার চেঞ্জটা কেমন হচ্ছে, চেঞ্জ। এখন আমার হোয়াইট শো করতেছে, ব্ল্যাক গুলো শো করতেছে, ঠিক আছে? আমি রেখে দিলাম, হোয়াইটটাকে ব্ল্যাকের দিকে নিয়ে আসবো, ব্ল্যাকের দিকে আমি নিয়ে আসছি, চেঞ্জ করতেছি, ঠিক আছে? বুঝতে পারছেন? আমি এই যে ব্ল্যাকের উপর নিয়ে চলে আসলাম, দেখা যাচ্ছে না, এখানে আবার হোয়াইটে নিয়ে যাবে, দেখা যাবে, ওকে করে দিলাম। চেঞ্জ করে ওকে করি, কি বলেন? লেভেল কন্ট্রোল এল প্রেস করলেও লেভেলস আসবে, কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এল, ম্যাকের জন্য কমান্ড এল। আমি ডার্ক করবো না, একটু ওয়েট করুন। ওকে, অ্যাড করে নিলাম। এখন আমার ইমেজটা মনে হচ্ছে যে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দরকার, এইভাবে ভালো লাগতেছে না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো ইমেজটা, ঠিক আছে? ইমেজ অ্যাডজাস্টিং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বুঝছেন? এখানে আছে অপশন অল্টার কন্ট্রোল শিফট, মানে একসাথে সবগুলো প্রেস করতে হবে, কন্ট্রোল অল্টার শিফট এবং ডি একসাথে প্রেস করলে আপনার এই অপশন মেনুতে চলে আসবে। এখন কি হচ্ছে, আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে আসছে। এখন এখান থেকে এটা হচ্ছে ডিফল্ট অপশন, এটা আপনাকে দেওয়া থাকে ফটোশপে, এটা ডিফল্ট হিসাবে আছে। আপনি এখান থেকে কাস্টম ভাবে চেঞ্জ করে নিতে পারেন, ফিল্টার অ্যাড করে নিতে পারবেন, যে কোনো ধরনের ফিল্টার অ্যাড করতে পারবেন, ঠিক আছে? ফিল্টার এক এক রকম, গ্রিন ফিল্টার দেখেন, প্রত্যেকটা ফিল্টার দেখেন, প্রত্যেকটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে? কখনো এটা হোয়াইট এটা ব্ল্যাক, কখনো এটা ব্ল্যাক এটা হোয়াইট, বুঝতে পারছেন? সাথে খেয়াল করেন, দেখেন মাঝের সব মাঝেরটা খেয়াল করেন, এটা ব্ল্যাক, নিচে দুইটা হোয়াইট, ঠিক আছে? এটা ব্ল্যাক। জাস্ট হাই কন্ট্রাস্ট ব্লু ফিল্টার ছিলাম, আমি হাই কন্ট্রাস্ট রেড ফিল্টারে চলে আসবো যখন, তখন কি হচ্ছে দেখেন, আমার এইটা আর এইটা হোয়াইট হয়ে গেছে, এটা ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে? ইনফ্রারেডে আসবো, আবার চেঞ্জ, যতবার এই ফিল্টার গুলো চেঞ্জ করবো আমার এটা চেঞ্জ হবে, ঠিক আছে? এখান থেকে আমি যে কোনোটা নিতে পারি, সুবিধার্থে যে ইফেক্টটা দিয়ে আপনার ভালো লাগবে, ইমেজের কোয়ালিটিটা ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, ইফেক্টটা ইউজ করবেন, ট্রাই করবেন, প্রত্যেকটা নিয়ে ট্রাই করবেন কোনটা দিয়ে ভালো লাগবে, ঠিক আছে? কারণ প্রত্যেক ইমেজের ধরন কিন্তু একরকম না। এখন আছে কাস্টম, আমি এটা চেঞ্জ করলাম, আমি যদি আবার ডিফল্টে চলে যাই, ডিফল্টে চলে গেলাম, আমার আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে প্রত্যেকটা অপশন কালার দেওয়া আছে, রেড, ইয়েলো, গ্রিন, সায়ান, ব্লু, ম্যাজেন্ডা, ঠিক আছে? রেড, গ্রিন আর ব্লু হচ্ছে RGB, আর CMYK আপনারা শুনে থাকবেন, সেই CMYK হচ্ছে সায়ান, ইমে হচ্ছে ম্যাজেন্ডা, ওয়াই হচ্ছে ইয়েলো, আর কেতে হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে? CMYK কালার আপনারা শুনে নাম শুনছেন, সেই কালারটা হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো আর ব্ল্যাক, ঠিক আছে? আমরা এখান থেকে রেড একটু বাড়াইয়া দেখবো, আমরা যখন রেডটা বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? প্লাস ইনক্রিজ করতেছি রেডটা,
মেদিকে আসলে রেডটা আমার ডার্ক হয়ে যাচ্ছে। জাস্ট আমি লাইট করতেছি একবার রেডটাকে, আমি রেডটাকে ডার্ক করতে পারছি। সমত রেখে দিলাম। এখন দেখেন ইয়েলোর ক্ষেত্রে লাইট ডার্ক, ওকে। তারপর গ্রিন, জাস্ট গ্রিন। সায়ান চেঞ্জ করে ব্লু, ডার্ক করেছি ব্লুটা। এটা আমরা করলাম। আপনি এখান থেকে চাইলে হিউ অ্যান্ড স্যাচুরেশনও চেঞ্জ করতে পারবেন। তিনটে ক্লিক করে দেন, এবার নিয়ে নেন, বুঝছেন? কালার নিয়ে নেন, আমি চেঞ্জ করে নিব, মতো কালার নিতে পারবো, বুঝছেন? এটা এই জিনিসগুলো ওটা দরকার নেই। এখান থেকে আপনি সিচুয়েশনও কম বেশি করতে পারবেন। ওকে, অরিজিনাল ইমেজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ। কেউ কোনো কোশ্চেন করবেন? দাদা আপনি যে কালার গুলোর নাম বললেন সেই কালার গুলোর নামটা আরেকবার বললেন। RGB হচ্ছে রেড, গ্রিন, ব্লু, ঠিক আছে? আর ফর রেড, জি ফর গ্রিন, ব্লু ফর ব্লু, এবং আরেকটা আছে CMYK কালার, ঠিক আছে? CMYK আপনারা নাম শুনে থাকবেন। সায়ান, C ফর সায়ান, তারপর M ফর ম্যাজেন্ডা, Y ফর ইয়েলো, আর K ফর ব্ল্যাক। আচ্ছা আর কেউ? আচ্ছা দাদা, এখন আমরা এই ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজটা এটা আবার সেই আগের মতো কালারফুল করবো কিভাবে? সেখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট সিচুয়েশনে আসেন, দেখুন জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইটটা কম বেশি করবে। এটার ব্ল্যাক এন্ড হোয়াইট থেকে আপনারা জাস্ট একটা একটা করে সিলেক্ট করে কালার দিয়ে ব্রাশ টুল দিয়ে ইউজ করতে পারবেন। ব্রাশ টুল ইউজ করে কালার করতে পারবেন, অথবা একটা অ্যাডভান্স অপশন আছে, সেগুলোতে এখন আমরা না যাই, মানে জাস্ট আপনাদের বেসিক চার্জ বুঝছেন বা অ্যাডভান্সে পরে যাব, আগে বেসিকটা শেষ হোক। ঠিক আছে আচ্ছা, নো প্রবলেম। ব্ল্যাক এন্ড হোয়াইট থেকে গুগল ইমেজটা রেখে দিলাম। এখন একটু দেখি আমরা কালার কারেকশন করে। আপনার কালারটা ব্যালেন্স করতে পারবেন। এখান থেকে কালারটা ব্যালেন্স করে নেবেন।
কালার ব্যালেন্স থেকে অটো কালার আছে, অটো টোন আছে, প্রত্যেকটা কালার আপনার ক্লিক করে ট্রাই করে দেখুন। আমার একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট আছে, পূর্বের ইমেজটা চাই একটু খুলে বোঝা যাবে ভালোভাবে, তো এটা তো বোঝা যাবে বললাম। ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, ব্রাইটনেসটা একটু ইনক্রিজ করি, ব্ল্যাক গুলো হোয়াইট হয়ে যাচ্ছে। হ্যালো ভাই, হ্যাঁ বলেন। ওই যে হিউ আর সিচুয়েশন ওই দুইটা কি একই? হিউ আর না। সিচুয়েশনের কাজটা আলাদা 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 আলাদা। মানে হিউটা করলে কি হবে, এটা লালের মতো না ইয়ার মানে আমি দেখাই দিলাম তো, হিউ থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন, স্যাচুরেশন আলাদা জিনিস, কতটা স্যাচুরেট হচ্ছে। সিচুয়েশনটা কালারটা বাড়াবে, আর হিউটা আর তো একই নাকি? না না না, একই কোনো জিনিস না, এটা আলাদা আলাদা কাজ, বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলেন। মানে এই অ্যাডজাস্টমেন্টে গিয়ে যেগুলো অপশন দেখায় নির্দিষ্ট ইমেজের জন্য, কি নির্দিষ্ট কোনো অপশন না সবগুলোতে কখন কোনটা ব্যবহার করবে এরকম নির্দিষ্ট কোনো রুল নাই? না, কখন কোনটা ব্যবহার করবেন বলতে আপনার একটা ইমেজ অ্যাডজাস্টমেন্ট করার জন্য আপনার যেগুলো ব্যবহার করা দরকার, কখনো আপনার লেভেল আপ করলে শুধুমাত্র একটা ইমেজ জাস্ট অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে? কখনো হালকা একটু কার্ভ যদি অ্যাড করে দেন, ঠিক আছে, কাজটা একটু বাড়াই দিলেন বা একটু কমাই দিলেন, সেক্ষেত্রে আপনার ইমেজটা অ্যাডজাস্টমেন্ট হতে পারে কিছু কিছু ইমেজের ক্ষেত্রে। সব ইমেজের ক্ষেত্রে তো হবে না এগুলো, তাই না? এক এক ইমেজের জন্য এক এক রকম ভাবে আপনার কাজ করতে হবে। কখনো আপনি হিউটা চেঞ্জ করবেন, কখনো হিউ চেঞ্জ করার দরকার নাই, আপনার হিউ আছে যা আছে তাই ঠিক আছে, নো প্রবলেম, বুঝতে পারছেন? হ্যালো ভাই, হ্যাঁ বলেন। এখানে যে এই যে ব্রাইটনেস লেভেলের যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোর কি নির্দিষ্ট কোনো মান আছে যে এতর মধ্যে এত থাকলে এটা ভালো হবে? না, এটা ইমেজ কোয়ালিটির উপর ডিপেন্ডেন্ট, পুরো কোনো মান নাই, মানে নির্দিষ্ট কোনো ইয়ে মানে যা যেটা একটা ইমেজের জন্য আপনি যদি ব্রাইট করতে চান, ধরেন একটা ইমেজকে ব্রাইট করবেন, আপনি যেরকম ইচ্ছা যতটুকু ব্রাইট করলে ভালো লাগে দেখাই দেখতে, ঠিক আছে? আমি ধরুন ব্রাইটনেস বাড়াচ্ছি, ইমেজটা ভালো লাগার চাইতে আমার যখন ব্রাইটনেসটা একটু কমাই দিলাম, এখন ইমেজটা মনে হচ্ছে একটু বেশি ভালো লাগতেছে, আমার এটাই ফাইন আমার কাছে, ঠিক আছে? আমি একটু কন্ট্রাস্টটা বাড়ায় দেখবো, একটু আমি বাড়ায় দেখতে হবে, একটু কমায় দেখতে হবে, জাস্ট এতটুকুটাই। এটা আপনাকে চেঞ্জ করে দেখতে হবে যে কোনটাতে আমার ভালো লাগে, কোনটা অ্যাডজাস্টমেন্টে আসছে, কারণ প্রত্যেক ইমেজের জন্য একই মান শো করবে না, ঠিক আছে না? আপনার ইমেজ চেঞ্জ, আপনার এই মানগুলো পুরোটাই চেঞ্জ, কখন কোনটা দেখবেন যে অত যেটা আছে সেটাই ভালো লাগছে, কখনো যেটা আছে চেঞ্জ করতে হবে, তখন সেটা ভালো লাগছে, ঠিক আছে? এইরকম আলাদা আলাদা প্যাটার্ন তৈরি হয় প্রত্যেকটা, ঠিক আছে? এই তো সবসময় যে মানে ব্রাইটনেস বাড়াইলে ভালো লাগবে তা না, মাঝে মাঝে ব্রাইটনেস কমাইতে হবে তখন ভালো লাগবে, মাঝে মাঝে কাজ বাড়িয়ে দিবেন সেটাও না, শুধু বাড়ানো বা কমানো না, আলাদা আলাদা, মানে পিকচারের উপর ডিপেন্ড করবে, হ্যাঁ এটা পিকচারের উপর ডিপেন্ডেন্ট পুরোটাই, ঠিক আছে? পুরোটাই পিকচারের উপর ডিপেন্ডেন্ট, আপনার ইমেজ কোয়ালিটি, ইমেজ যেমন আছে আপনি তেমন সেটা চেঞ্জ করতে হবে, হ্যাঁ ওটাই করতে হবে। আপনাদের কি ইমেজ সাইজ দেখাইছিলাম তো মনে হচ্ছে, ক্যানভাস সাইজ চেঞ্জ করানো, ইমেজ সাইজ চেঞ্জ করানো? হ্যাঁ দাদা, প্রথমে দেখাইছিলাম আমি, ঠিক আছে? এইভাবে আপনারা প্রত্যেকটা কালার চেঞ্জ করতে পারবেন সিম্বল দিয়ে, ঠিক আছে? দাদা ফটোশপের আপনার হলো এই প্রত্যেকটা আইটেম মানে যেগুলো দিয়ে আমরা কাজ করতেছি, হ্যাঁ, এই মানে এই আইটেম গুলো ইমেজ কালার ব্যালেন্সে চলে আসে, আমরা টোন ব্যালেন্স, আমরা একটু শ্যাডোটা ব্যালেন্স করে দেখি,
চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে ঠিক আছে, আমরা আমরা সায়ানটা চেঞ্জ করতেছি। এটা কি ওই শুধুমাত্র শ্যাডোটা চেঞ্জ হবে? হ্যাঁ এখন শুধু শ্যাডোর কাজ হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আমরা আমরা এটা থেকে যদি মিড টোন করে দিই, এখন আলাদা আলাদা চেঞ্জ হবে, মিড টোন মিড টোনটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, যদি হাইলাইট এরিয়া করি, হাইলাইট মানে যেগুলো ব্রাইট এরিয়া, হাইলাইটেড এরিয়া, ঠিক আছে, এগুলো এখন চেঞ্জ হবে। শ্যাডো হচ্ছে ডার্ক এরিয়াগুলো চেঞ্জ করবে, আর হাইলাইট হচ্ছে আপনার জাস্ট ব্রাইট এরিয়াগুলো চেঞ্জ করবে। বুঝতে পারছেন? মাঝের অংশগুলো হাইলাইট করতেছে, হ্যাঁ, হাইলাইট করতেছে বলতে যে অংশগুলো অলরেডি ব্রাইট, বেশি ব্রাইটেড। ঠিক আছে ঠিক আছে, হাইলাইটের কাজ হচ্ছে ব্রাইট কে ব্রাইট করে দেয়া। ঠিক আছে ঠিক আছে, আর আর শ্যাডো কাজ হচ্ছে আপনার ডার্ক কে ডার্ক করে দেয়া। যখন শ্যাডো ক্লিক করে রাখবেন তখন আপনার ডার্কটা আরো বেশি ডার্ক হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আর হাইলাইটেডটা হাইলাইট যখন সিলেক্ট করে রাখবেন তখন আপনার হাইলাইটেড অংশটা যদি বাড়ান, এটা তখন হাইলাইটেড অংশগুলো শুধুমাত্র আপনার ব্রাইট হবে, এবং যেগুলো হাইলাইটেড ব্রাইট অংশ নাই সেগুলো শুধুমাত্র নাই, সেগুলো ডার্ক হয়ে যাবে। ঠিক আছে, দেখেন আমি আমি যখন হাইলাইট সিলেক্ট করতেছি, এখন চেঞ্জ করবো। দেখেন আমার শুধুমাত্র যে ব্রাইট যে এরিয়াগুলো আছে, এই ব্রাইট এরিয়াটা, এই পুরো এরিয়াটা চেঞ্জ হচ্ছে আমার। ঠিক আছে, একটু পরিবর্তন হচ্ছে আমার। আউটসাইডে খুব একটা বেশি পরিবর্তন হচ্ছে তা না, অল্প কিন্তু আমার জাস্ট এখানে পরিবর্তন হচ্ছে। দিনটা চেঞ্জ করি তাও একই কাজ হবে। দেখেন আমার বাইরে কোনো ইফেক্ট করতেছে না, কিন্তু ঠিক আছে, ডার্ক এরিয়াগুলোতে কোনো ইফেক্ট করতেছে না, জাস্ট আমার ব্রাইট এরিয়াগুলো শুধুমাত্র চেঞ্জ হচ্ছে। মানে হাইলাইটটাই হচ্ছে ব্রাইট এরিয়া নিয়ে কাজ, ব্রাইট এরিয়াগুলো নিয়ে কাজ করতে হচ্ছে এখন। আর যখন আমি শ্যাডোতে চলে আসবো তখন হচ্ছে আমার ডার্ক এরিয়াগুলো। ঠিক আছে, আমি দেখেন এখন যে ডার্ক অংশগুলো আছে এগুলোকে আমি চেঞ্জ করতে পারবো শ্যাডোর মাধ্যমে। দেখতে পাচ্ছেন ডার্ক এরিয়াগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু যেগুলো একটু বেশি ডার্ক হয়ে আছে আমি চেঞ্জ করি একটু। এটা হচ্ছে হাইলাইটেড এবং শ্যাডো। আর মিডটোন হচ্ছে যেগুলো মাঝামাঝি অবস্থানে আছে সেইগুলোকে চেঞ্জ করবে। অতিরিক্ত হাইলাইটেড না, অতিরিক্ত ব্রাইট না, আবার অতিরিক্ত ডার্কও না, সেই অংশগুলো শুধুমাত্র চেঞ্জ করবে হচ্ছে মিডটোন দিয়ে চেঞ্জ করা যাবে। ঠিক আছে, এইভাবে আপনারা কালারটা ব্যালেন্স করতে পারবেন। শ্যাডো, মিডটোন আর হাইলাইট একটা করে ইফেক্ট যখন দেখবেন যে আপনার একটা ইমেজকে একটু বেশি ব্রাইট করানো দরকার, একটু ব্রাইট করবেন ইমেজটা, সেক্ষেত্রে আপনি কি করবেন, তখন হাইলাইট এরিয়াগুলো সিলেক্ট করে আপনি হাইলাইটটা চেঞ্জ করবেন, ব্রাইট হচ্ছে। ঠিক আছে, হাইলাইট অথবা শ্যাডোটা একটু কমায় দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে আপনার এটা চেঞ্জ হয়ে যাবে পুরোটাই। তাছাড়া এখানে অ্যাডজাস্টমেন্টে আরো অনেকগুলো মোড আছে, আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। চাইলে চেঞ্জ করবো, এখান থেকে কম বেশি করে রাখতে পারবো। অল্প একটু চেঞ্জ করতে কত পরিমাণ চেঞ্জ হয়ে যাচ্ছে একটা ইমেজের। পুরোটা মানে আমার ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই ডার্ক হয়ে গেছে। স্টক সেটটা আমি চেঞ্জ করছি, আমি একটু আমার কারেকশন চেঞ্জ করি। আমার ইমেজের ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই ব্ল্যাক হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছেন আপনারা? এখান থেকে আপনারা চাইলেও
ডিফল্ট রাখতে পারবেন। ডিফল্ট মানে আমার ইমেজটা যেমন ছিল মাইনাস অন মাইনাস টু, জাস্ট আমার এক্সপোজারটা শুধু চেঞ্জ হচ্ছে কিন্তু +1 +2, ঠিক আছে? অথবা আপনি এখান থেকে আরেকটু চেঞ্জ করবেন। ওই পর্যন্ত আপনার দেয়া আছে, ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। পরবর্তীগুলো চেঞ্জ করার জন্য আপনাকে নিজে চেঞ্জ আমার অ্যাকশনটা একটু কমিয়ে বাড়িয়ে দেখবো যে কিভাবে কাজ যেভাবে আমার কাজ হবে ওটাই। বুঝতে পারছেন? এ হচ্ছে আমার এক্সপোজারের কাজ। এখন ওকে ক্লিক করলেই নতুন হয়ে গেল আমার অরিজিনাল ইমেজ চেঞ্জ ইমেজ। আমার মাঝের যে কালার গুলো আছে সেগুলো কোনো চেঞ্জ হয় না, জাস্ট কোনটা চেঞ্জ হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা শুধুমাত্র চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আর যখন আবার ইমেজে যান, অ্যাডজাস্টমেন্টে যান, ভাইব্রেন্স আছে, আপনি ক্লিক করেন। এখন আমার ব্যাকগ্রাউন্ডে কোনো চেঞ্জ হচ্ছে? খেয়াল করেন আমার শুধুমাত্র এই কালারগুলো যেগুলো আছে এই কালারগুলো চেঞ্জ হচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ডটা কোনো চেঞ্জ হচ্ছে না। জাস্ট মাঝের অংশটা খেয়াল করেন, কমাই দিলাম, সিচুয়েশনটা বাড়াই দিচ্ছি। সিচুয়েশন বাড়াই দিয়ে আমি ওই মাঝের কালারগুলোকে আমি অ্যাডজাস্টমেন্ট করতেছি, ঠিক আছে? সিচুয়েশন 0 এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই সিচুয়েশনটাকে বাড়াই নিব আস্তে। এই ভাইব্রেন্স থেকে আপনারা কালার করতে পারবেন। আমার ব্যাক যেটা পিছনে আছে সেটা সুন্দর আছে, ব্যাকগ্রাউন্ডটা কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে কি হচ্ছে, যখন আপনারা এক্সপোজারে ক্লিক করতেছেন তখন আপনার কোনটা চেঞ্জ হচ্ছে? আপনার ইমেজ ঠিকঠাক থাকছে না, আপনার মূল অবজেক্টটা আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে। এবং যখন ভাইব্রেন্সে ক্লিক করতেছেন তখন আপনার মূল অবজেক্টটা ঠিক থাকছে, মূল অবজেক্টটা চেঞ্জ হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা ঠিক থেকে যাচ্ছে, ঠিক আছে? যত জাস্ট এক্সপোজার এবং ভাইব্রেন্স ব্যবহার। এক এক ইমেজের জন্য এক এক রকম ভাবে আপনাদেরকে এটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? আমি আপনাদের আরো একটা অপশন দেখাবো, আর একটা ফিল্টার দেখাবো, তবে তার আগে আমি ব্রেক নিয়ে নিব আপনাদের 20 মিনিট ব্রেক। সবাই থাকেন এখানে, নিজের মতো করে রেস্ট নেন, যেভাবে প্রতিদিন বলি সেভাবে নিবেন, কেউ লিভ করবেন না, ঠিক আছে? এখন অলমোস্ট 20 জন আছেন আপনারা, সবাই ধন্যবাদ সবাইকে। কেউ লিভ করবেন না, আপনারা ব্রেক নেন। আমরা জাস্ট 11টায় সেশনটা শুরু করবো আবার, ওকে?